বাজেয়াপ্ত 6টি আগ্নেয়াস্ত্র 8 রাউন্ড গুলি ধৃত মালদার বাসিন্দা অস্ত্র বিহার থেকে ধারণা করেছে। এর আগেও শিয়ালদাতে ধরা পড়েছে, আপনারা জানেন। শিয়ালদা স্টেশনের আশেপাশের আগেও ধরা পড়েছে। বাংলায় অস্ত্রের কারবার সবাই জানে। অনেক কারবারের মধ্যে অস্ত্র একটা কারবার। সৌভাগ্যবশত এখনও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এটাকে বৈধতা দেয়নি, নাহলে লাইসেন্সপ্রাপ্ত দোকান সেখান থেকে অস্ত্র পাচার হয়, বেআইনিভাবেও অস্ত্র পাচার হয়। অস্ত্র পাচার এখন পশ্চিমবঙ্গের একটা ট্রেড, যেমন গরু পাচার, ছাগল পাচার, যাও অস্ত্র পাচার একটা ট্রেড, একটা বাণিজ্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে এ বাংলায় অস্ত্র পাচার একটা বাণিজ্যে রূপান্তরিত হয়েছে। ইংরেজবাজারে শুট আউটে গ্যাং ওয়ার। শুট আউটে আচ্ছা, গ্যাং ওয়ার। বেটিং চক্রের বিবাদে সংঘর্ষে গুলি চলে ইংরেজবাজারে শুট আউটে ধৃত 2 গ্রেপ্তার উত্তম মণ্ডল ও সুদাস। ধৃতদের জিজ্ঞাসাবাদে উঠে আসে বেটিং চক্র। গুলি চালনার ঘটনায় শুধু রাজনৈতিক চর্চায় শাসক দলের তথ্য নমুনাদি দুষ্কৃতী চক্র। দেখুন, গুলিগালা যেখানে চলবে আর যেখানে বেটিং হবে, এটা ভাবার যথেষ্ট কারণ আছে। সেখানে প্রশাসনের মদত আছে, সেখানে সরকারি দলের অংশগ্রহণ আছে, নাহলে এটা হতে পারে না। বেটিং বলুন, পাচার বলুন, অস্ত্রের পাচার, মাদকের পাচার, যেখানে যা কিছু দেখবেন সরকারি দল এবং প্রশাসনের মদত ছাড়া এ কাজ হতে পারে না। হ্যাঁ, কি করবে? বাংলায় হতাশা যুবকদেরকে আক্রান্ত করছে। রুটি নেই, রুজি নেই, চাকরি নেই, বাকরি নেই, ভবিষ্যৎ নেই। সেই যুবকরা কোথায় যাবে? যে কোনো প্রলোভনে পা দিচ্ছে তারা। তৃণমূল করো, লুট করার জায়গা দিব; তৃণমূল করো, পয়সা কামানোর জায়গা দিব; তৃণমূল নেতাদের দালালি করো, মারামারি করো, ভোট লুট করো, তোমাদের করে কমে খাওয়ার ব্যবস্থা করে দেবো। যুবকরা সেখানে ভিড়ে যাচ্ছে, সেখানটায় যুবকদের ভিড় লেগে যাচ্ছে। সেখানে গিয়ে তৃণমূল নেতাদের কথা মতন মস্তানি, রংবাজি, মারামারি সব করছে। তারা শেষ আছে, সমাপ্তি আছে। তৃণমূল সেখানটায় সবাইকে খুশি করতে পারবে না, কারণ তৃণমূল দলের মধ্যে দুটো গোষ্ঠী হয়ে গেছে, কারো আছে, কারো নেই, হ্যাভস অ্যান্ড হ্যাভ নটস। এখন সেই সমস্ত যুবক, হতাশাগ্রস্ত সমাজের যুবক, বেকার সমাজের যুবক শ্রেণী, তারা প্রলোভনে পা দিয়ে হয়তো কোনো মাদক পাচারের কারবারে যুক্ত হতে যাচ্ছে। এটা খুব ভয়ঙ্কর একটা বিষয়। এটা খুব আমাদের চিন্তার কারণ বলে আমি মনে করি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক